হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরা ভালো আছি। তো আজকে সকালে উঠিয়া এই যে পাতা নিয়ে বসেছি। তো এই পাতাটা কে কে বলতে পারেন এটা কিসের পাতা? এই যে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি, যারা যারা চিনতে পারবেন কমেন্ট করবেন। এটা আসলে আমরা বলি টক পাতা, কেউ কেউ বলে টক পাতা, বা আমরা বলি হইলফা। এগুলাতে কি লাল লাল গোটা হয়। তো এটা দিয়ে টক রান্না করে খেতে এত মজার টক হয়। চিংড়ি মাছ দিয়ে টক বানালে অনেক ভালো লাগে। তো আমি এগুলো কালকে নিয়ে আসছি। আর এইটুকু শাক 3 দিরহাম, বাংলাদেশে প্রায় অনেক টাকা। তো বাংলাদেশে এগুলো আসলে মানে যেখানে সেখানে পাওয়া যায়। তো আগের বাসায় যখন ছিলাম এই শাকের গাছটা আমি লাগিয়েছিলাম, হয়েছিল আমার, কিন্তু বাসাটা ছেড়ে আসাতে আর এগুলো আর ফেলে এসেছি। তো আমি এটা টক রান্না করলে অবশ্যই আপনাদেরকে দেখাবো কীভাবে রান্না করলাম। তো ওকে, এগুলো কুটে নেই। দেখে মনে হয়েছিল অনেকগুলা, বাট সিদ্ধ হয়ে একদম কমে গিয়েছে। তো এটার সাথে লাল শাক একটু মিক্স করে নিলে টকটা কম হতো। এগুলো তো আর এখন আমার হাতের কাছে নাই, বা কচু শাকও মিলিয়ে নিতে পারেন। আর যদি বেশি করে বড় মাছটাকে ফ্রাই করে মানে একটু কাঁটা বেছে দিয়ে দিতে পারেন, তাহলে টকটা কমে আসবে। তো অল্প হলে কি হয়েছে, এগুলোতে প্রচুর টক। আমি একটু ভেঙে নিচ্ছি যাতে আঁশটা থাকে না। আর তো আমার কাছে ছোটো চিংড়ি মাছ নেই, বড়গুলো আছে, ওগুলোই দিয়ে দিচ্ছি। এটা শুধু আমি রসুন দিয়ে বাগার দিয়েছি, হালকা একটু হলুদের গুঁড়া, হালকা একটু মরিচের গুঁড়া জাস্ট দিয়ে দিচ্ছি, আর লবণ, আর কিছুই দিই। তো আমার চালের গুঁড়িটা এখানে দিয়ে দিয়েছি, আর এটা পুরোটা মানে হলে মিক্স করে নিব। আর এখন আসলে গরমের সিজন, গরমের দিনে আসলে পিঠা এগুলো খাওয়া হয়ে থাকে না বেশি, ঠান্ডার সিজনে খুবই ভালো থাকে। তো একজন লোক মানে ব্যাচেলার থাকে, তো উনি আসলে খেতে চেয়েছে, বলতেছে যে আপনারা তো ফ্যামিলিতে থাকেন, সন্দেশ পিঠা এগুলো দেশে গেলে খাওয়া হয়ে থাকে, আমরা আসলে বানাতে পারি না, খেতেও পারি না, তাই ওনার জন্য বানিয়ে নিচ্ছি। আর আমরা সিলেটিরা হচ্ছে সন্দেশ পিঠা এগুলা বেশি বানিয়ে খেয়ে থাকি। তো এই যে স্টিম হয়ে যাচ্ছে, আর একটু হলেই নামিয়ে ফেলবো। আর এই তো আর খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর, মাশাআল্লাহ। তো আমি বানিয়েছি বলে এখানে বলতেছি না, হয়েছে খুবই সুন্দর। আর এখানে আমার কারি গরম করে নিচ্ছি, এই যে চামচ কোথায়। সবগুলা পিঠা নামিয়ে নিয়েছি স্টিম থেকে, অনেক গরম। আর এইভাবে থাকতে থাকতে আসলে খেতে ভালো লাগে। এটা আমি খাবো। তো এখন হচ্ছে রাত 1টার মতো বাজে। অনেকে এখন শুনলে মানে হয়তো হাসি হবে, বলি আপু তুমি এত রাতে রান্না করছো কেন? আসলে সকালবেলা রাত্রে আমরা ঘুমাতে ঘুমাতে অনেক লেট হয়ে যায়, সকালে উঠে রান্না বান্না করতে করতে দুপুর 2টা 3টা বেজে যায়। তো কেলাও দেখতেছি, আর ফাঁকে ফাঁকে ভাবলাম রান্নাটাও সেরে নেই দুপুরের জন্য। আর এই কারিটা একটু জোল জোল করে রান্না করেছি, পিঠা দিয়ে খাবে। তো পিঠার সাথে তো
ঝোলটাই মানে ইম্পর্টেন্ট। আর গরুর মাংস দিয়ে পিঠা দিই, মানে পিঠার কারি দিই। কি বলতেছি, গরুর মাংস দিয়ে পিঠা দিয়ে খেতে অনেক টেস্ট হয়, ভালোই লাগে। বাট আজকে আমি মুরগি রান্না করে নিচ্ছি, বাসায় গরুর মাংস ছিল না।